এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। আর দেখো সকাল সকাল এখন ঘড়িতে 12:30 বাজতে যায়। আমরা সুন্দর সাজুগুজু করে ফেলেছি। হ্যাঁ, আর এখন যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে। অ্যাকচুয়ালি বাপের বাড়িতে যাচ্ছি, তার কারণ আছে, আজকে আমার দাদার ছেলের বার্থডে, তো সেই জন্য ওখানে আমাদের নিমন্ত্রণ। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, সঙ্গে থাকো, দেখতে থাকো। টাটা। গাইস দেখো আমার ভাইপো বসে গেছে একদম সামনে। এই যে পায়েস মিষ্টি আশীর্বাদ করার জন্য, মানে অনেক দেরি হয়ে গেছে আর কি, আমাদের অনেক লেট হয়ে গেছে আসতে। তো একটু লেট হয়ে গেছে আমাদের গাড়ির জন্য ওয়েট করতে করতে। তো চলো এখন আশীর্বাদ করবো, সারজি আমরা এখন। যথেষ্ট একদম। বার্থডে বয়ের পিছুন এখন করছে আশীর্বাদ। একটুখানি দাও, নাহলে ভাত খেতে পারবে না। হ্যাঁ, পিছুন দিচ্ছে, টাকা দিচ্ছে। প্রথমে 1 টাকা দেবে বলেছিল পিছুন, এখন আবার দিচ্ছে। চল এবার আমি করছি আমার বড় ছেলেকে আশীর্বাদ। আমি সব ভুলে গেছি। চন্দন রাখা উচিত ছিল তো। হ্যাঁ ঠিক বলেছো তো। চন্দন ফোটা দেয় না, চন্দন ফোটা। আমি এখন কিছু করি না, পাতে আর এখন কিছু করি। মিষ্টি আর দিচ্ছি না, বেশি মিষ্টি খেয়ে ফেললে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি মিষ্টি খেলে দুপুরে ভাতটা খেতে পারবে না ভালো করে। আমি তো বলেছিলাম অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো ওখানে। নে নে ভালো করে নমস্কারটা কর আমাকে। ওটা কি নিয়ে আবার দিল? ভাই বাবা বাবা আসো। এই যে এখন মাম্মাম পায়েস খাই দিচ্ছে ও দাদা ভাইকে। আর এই যে আমাদের ছোট বাচ্চা এখানে একা আজকে পড়ে গেছে। ওর কথা আর বলো না। ও মামাম মামাম কি দিচ্ছে দাদা ভাইকে? আচ্ছা কেক দিচ্ছে, কেক দিচ্ছে। ঠিক আছে, কেকটা পরে দেখবে এখানে। হ্যাঁ, এই যে বার্থডে বয়ের বাবাই এখন করছে, মানে বাবা আর কি। আমাদের আচ্ছা, আমাদের ছেলে কত বছর এজ হলো? 20 ইয়ার্স, তাই তো? 20 ইয়ার্সে পা দিল আমাদের ছেলে। কত মাল করি হচ্ছে। আর এখানে আমার মা বসে আছে, মা খালি বসে বসে বলছে ও আচ্ছা। বাবা কত কত কেক পাচ্ছে বার্থডে বয়। এই যে বার্থডে বয়ের মাম্মি এবার বার্থডে বয়ের মাম্মি আশীর্বাদ করছে। পায়েস খাওয়াচ্ছে এখন। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ হ্যাঁ, ভালো করে নমস্কার করো। পড়াশোনাটা এবছর একটু করো। কত ইনকাম হলো দিয়ে দিস আমাকে? 50 নিয়ে নেবো দুজনে মিলে পিসি ভাইপোতে। এখন দুপুরের লাঞ্চের পর্ব চলছে এইখানে, বাবু আর মা বসে আছে আমার। আচ্ছা তোমরা কি খাওয়া দাওয়া করছো এখন? কি আছে পাতে? ভাত আছে বলো। হ্যাঁ কি আছে? হ্যাঁ পেঁয়াজ কলি ভাজা, আচ্ছা ভাজা, আচ্ছা গন্ধরাজ লেবু, আচ্ছা ডাল। বাহ। এই যে বৌদি এখন স্যালাড দিচ্ছে। সো গাইস দেখো একই ডিজাইনের দুটো কেক হয়ে গেছে। একটা কেক তো আমরা এনেছি, একটা কেক আমার দাদা এনেছে। মানে কি অবস্থা দেখো, বার্থডে বয়ের মানে বার্থডেতে দুটো কেক সেম একেবারে। আর হ্যাঁ আরেকটা কেক এনেছে, এটা হচ্ছে বার্থডে বয়ের মামা। তো মামা এনেছে একটু অন্য ধরনের কেক, তাই তো? আর এখানে দেখো একদম কাতলা মাছের ঝোল করেছে। অ্যাকচুয়ালি মানে কর্তামশাই শরীরটা খারাপ, তো তোমাদের তো আগের ব্লগে তো আমি বারবারই বলছি যে কর্তামশাই শরীরটা খুব একটা ভালো না, যার জন্য সেই উদ্দেশ্যে এরা একদম হালকা লাইট রান্না করেছে যাতে কোনো শরীরের ক্ষতি না হয়, তাই তো?
গাইস দেখো, মম এখানে পুরো বেলুনের প্যাকেট নিয়ে বসে গেছে। এখন মম বেলুন ফোলাচ্ছে। তো গাইস দেখো কি সুন্দর বেলুন ফুলিয়েছি, আর বেলুন ফোলানোর দায়িত্বটা আমার পড়েছে। এই যে দেখো এতগুলো বেলুন বসে বসে ফোলাবো, জানো এখন আমি একটু তো ফোলাবো, বলো একটু মানে ঘরগুলো একটু ডেকোরেশন তো করবো বলো বেলুন দিয়ে, যতই বড় হয়ে যাক না কেন আমাদের কাছে তো বাচ্চাই, তাই না? চলো আবার পরে দেখা হচ্ছে। সো গাইস আমরা এখন খেতে বসে গেছি। এই যে বার্থডে বয় বসে আছে, মানে এত কিছু ফ্যাশনেশন পছন্দ করে না, সমস্ত কিছু যে করে দেওয়া হবে এই হবে এত কিছু পছন্দ করে না। তো চলো এখন তো হালকা ফুলকা খাওয়াটাই ভালো আর কি, দুপুরের লাঞ্চটা। কেন বলতে গেলে সবাই আমরা অসুস্থ, মানে হিসাব মতো একটা রুগীর বাড়ি আর কি। বার্থডে বয়ও রুগী, এটা ঠিক কথা, বার্থডে বয়ও রুগী। মানে সবারই সত্যি পেটের অবস্থা, লিভারের অবস্থা, মানে সবারই অল্প বেশি সবারই খারাপ সত্যি কথা বলতে, যার জন্য খুব হালকা ফুলকা খাবারই আমরা দুপুরবেলাটা খাচ্ছি। তো চলো এখানে বৌদি সার্ভ করছে আমাদের। এখানে খাবার একটা ভাজা আছে, বেগুন ভাজা আছে, স্যালাড আছে, ডাল আছে, মাছ করেছে, চাটনি আছে। চলো খাওয়া যাক, খাওয়া শুরু করা যাক। গাইস দেখো এখন ছাদে এসে গেছি, আর এখানে এখন মানে রাত্রিবেলা যে আজকে বার্থডে পার্টিটা হবে সেটারই সমস্ত তোড়জোড় মানে কাজকর্ম চলছে। কর্তামশাই, তারপরে অতনুদা আর যে বার্থডে বয় সে সবাই মিলে দেখো লাইট লাগাচ্ছে এখন। অ্যাকচুয়ালি মানে আমাদের বাড়িতে কোনো কিছু অকেশন হলে না, মানে লাইটের যাবতীয় কাজ সমস্ত কর্তামশাই করে, কেন কর্তামশাই এগুলোতে এক্সপার্ট একেবারে, তাই না বল তোর পিছন? পিছন भी लाइक नेक्स्ट बार থেকে আমি আর আসবো না, এলেই খাটায়। না না সেটা না। আর এই যে মাম্মাম বসে কোথায় বেলুন ফুলাবে তা না, মাম্মাম বসে বসে মানা করেছে, ও বলেছে যে তাড়াতাড়ি ফুললে গুলো ফেটে যাবে, আচ্ছা তাই পরে ফেলাতে। ও ওই জন্য মামাম এখন রেস্ট নিচ্ছে। রেস্ট তো না, মোবাইল নিয়ে বসে আছে। হ্যাঁ রেস্ট আমি নিতে বলেছি। ও তুমি বলেছো নিতে, আচ্ছা। জোর কদমে কাজ চলছে, করো তোমরা কাজকর্ম। সো গাইস দেখো ছাদের উপরে এই সারা বিকাল ধরে আমরা পুরো ডেকোরেশন করেছি এগুলো। হ্যালো, এই যে আমি হলাম দুষ্ট দাও। তাই হ্যাঁ, এই যে আমি হ্যাপি বার্থডে লেখা রয়েছে, এগুলো সব আমরাই সাজিয়েছি জানো তো, আমি কর্তামশাই, মাম্মাম, বাবাই। প্রবলেমটা হলো কি জানো, এখানটা ফাঁকা ফাঁকা লাগছে, দুদিকে দুটো বেলুন লাগানো হয়েছিল, বাট একটা ফেটে গেছে হাওয়াতে। হ্যাঁ সত্যি তাই, মানে ছাদে না এত হাওয়া দিচ্ছে তো ওই হাওয়ার জন্যে মানে একটা বেলুন পুরো ফেটেও গেছে। আর দাঁড়াও কেকটা দেখাই তোমাদেরকে। আর এই যে দেখো এখানে কেক, এই ফার্স্টের কেকটা আমি এনেছি, আর সেকেন্ডের কেকটা আর এই থার্ড কেকটা আমার দাদা এনেছে। অ্যাকচুয়ালি ভাই বোন দুজনের মানে একই ধরনের কেক হয়ে গেছে, আমিও জানতাম না যে আমি এটা নিয়ে আসবো, আর দাদাও জানতো না যে দাদা এটা নিয়ে আসবে। তো গাইস একটুখানি কমেন্ট করে জানিও যে আজকে ডেকোরেশনটা যে সাজিয়েছি আমরা যেভাবে, কেমন হয়েছে দেখতে, আর কেকগুলো কেমন হয়েছে দেখতে একটু সবাই একটুখানি জানিও। কিন্তু এখনও সবাই আসেনি, এবার সব আস্তে আস্তে করে আসবে। চলো আবার পরে তোমার সাথে শেয়ার করছি। সো দেখো এখন কেক কাটা হবে, সবাই এসে গেছে, যারা যারা নিমন্ত্রিত ছিল আর কি বার্থডেতে সবাই এসে গেছে। তো এখন বাবাই দাঁড়িয়ে গেছে কেকের সামনে, আর এখন কেক কাটা হচ্ছে। এই যে মানে বোনকে নিয়ে ছবি তুলছে আর কি দাদা, বড় দাদা বলে কথা। হ্যাঁ আর মানে এত আনন্দ হচ্ছে আর কি বলবো, আর সবাই তো মানে ওর পেছনে মানে বার্থডে বয়ের পেছনে তো সব লেগে রয়েছে একদম। হ্যাঁ বেশ মানে 20 বছর হয়ে গেল ওর, সবাই এখন বলছে যে এখন অনেক বড় হয়ে যাচ্ছে, সেরপরে বিয়ের বয়স হয়ে যাচ্ছে, মানে এই করে সবাই মানে মিলে খুব মজা করছি। আর এখানে দেখো সবাই আমাদের পরিবারের সমস্ত লোকেরা আছে। কেক কাটা মানে পর্ব এখন শুরু হচ্ছে। এই যে ক্যান্ডেলটা জ্বালানো হয়েছে, আর এই যে সামনে যে বাচ্চাটা দেখছো এটা হচ্ছে আমার দাদার ছেলের স্টুডেন্ট আর কি, এই বাচ্চাটাকে পড়ায়। আর এখানে তো আমার ছেলে আছে, তারপরে আরও সব আশেপাশে যারা মানে থাকে আর কি বাচ্চারা তারা আছে। আর এই যে আমার ছেলের কীর্তি দেখো, আমার ছেলে কি করছে, ও তো এই সমস্ত দুষ্টুমি দেখো আমার ছেলে কি করেছে, বাবার মুখের মধ্যে সমস্ত লাগিয়ে। হ্যাঁ ওকে মানা করা হচ্ছে, অবশ্য কি বলবো বলো, মানে আনন্দও তো পায় না, দাদার সাথে বড় দাদার সাথে এই সমস্ত দুষ্টুমি করে বেড়াচ্ছে। এই যে আমার মেয়ে এখন কেক খাইয়ে দিচ্ছে তার দাদাকে।
সবাই খাওয়াচ্ছি আর কি। এখানে যে ফটো তুলছে আমার দাদার বন্ধু, এবার সবাই এখন কেক খাওয়াতে ব্যস্ত। আমার ছেলে খাওয়াচ্ছে বন্ধুর মেয়ে, আর দাদার বন্ধুর মেয়ে আর কি, ওর নাম সোনা, ও খাওয়াচ্ছে। এইবার হচ্ছে আমার পালা, এবার আমি খাওয়াবো। তো এই যা হয় আর কি, সবাই মিলে এখন মানে কেক খাওয়ার পর্বই চলবে। আর আনন্দ হচ্ছে, গল্প হচ্ছে, মিউজিক চালানো হয়েছিল, মিউজিক চালিয়ে সবাই ডান্স করছে, সবাই মিলে খুব আনন্দ করছি, আমরা খুব মজা করছি। আর বার্থডেতে যেটা হয় আর কি। তো দেখো গাইস, এখন ঘড়িতে 15টা বেজে গেছে, আর আমাদের তো বাড়ি ফিরতে হবে, যার জন্য আমরা এখন খেতে বসে গেছি রাতের ডিনারটা। কর্তামশাই বসেছে, এই যে মামাম আছে, এই যে বাবাই দিচ্ছে জল সার্ভ করছে। বার্থডে বয় দিচ্ছে না, মানে জলটা সার্ভ করছে আর কি। না গো মামুনি চলো দাঁড়াও, কি কি রাতে ডিনারে হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। কর্তামশাই খাচ্ছে হচ্ছে পনির আর রুমালি রুটি দিয়ে। এই যে পনির দিচ্ছে, আমি কিন্তু পনির খাবো না, না না। আর দেখো কর্তামশাই প্লেটে চিকেন পড়ে গেছে। অ্যাকচুয়ালি মাটন তো করেছে, বাট কর্তামশাই তো মাটন খাওয়া একদমই এখন নিষেধ, যার জন্যে কর্তামশাইয়ের জন্য স্পেশালি চিকেন বানিয়েছে। আর এই যে মামাম ফার্স্ট বাইট নিচ্ছে পনির দিয়ে, শাহি পনির বানিয়েছিল, শাহি পনির দিয়ে খাচ্ছে। আর আমি তো পনির খাই না। আর এই যে আমার মানে সব থেকে পছন্দের জিনিস এসে গেছে মাটন। তো চলো গাইস, এই হচ্ছে আজকে রাতের ডিনার। তো ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।